আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে সাদা পোলাও। তো গরুর মাংসটা আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। যেটা হচ্ছে আমার শাশুড়ি এইভাবে রান্না করে। তো মানে আমার হাজবেন্ড বলে যে উনার মতো করে রান্না করতে। তো সবাই তো আর একরকম হয় না, একরকম তো আর সবার হাতে রান্না হয় না। তারপর চেষ্টা করব হয় কি না, বাকিটা আল্লাহ ভরসা। তো এই যে দেখেন, মরিচটা আমি আগে শুকনো মরিচটা ভিজায় রাখছিলাম, ভিজায় রেখে এটার মতো ডলে নিচ্ছি, মানে একটু আদা বাটা করে নিচ্ছি। নিয়ে যে আদা রসুন আগে ভেজে নিছিলাম, পেঁয়াজ আদা রসুন, আর পরে দিয়ে দিলাম মরিচটা, আর এই যে এখন হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ আর হচ্ছে জিরা গুঁড়া। আমি এগুলো সব দিয়ে মশলাটা হচ্ছে কষায় নিব। কষায় নেওয়ার পরে তারপরে হচ্ছে মাংস দিব। তো এরকম করে যদি মাংস রান্না করা হয়, আমিও খাইছি, মজা হয়। তবে জানি না ওনার মতো হবে কিনা। তো উত্তরাঞ্চলের মানুষ দেখা যায় কি, বিশেষ করে এভাবেই মরিচ, আমরা তো মরিচের গুঁড়া খাই, ওনারা বেশি হয় কি মরিচের গুঁড়াটা খায় না। ওরা হচ্ছে খায় মরিচটা এভাবে ডইলা, আদা বাটা করে খায়। তো এই যে আমি মাংসটা দেখেন কষায় নিতেছি, মাংস দিয়ে কষায় নিতেছি। কষায় নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে হচ্ছে ঝোল দিয়ে দিব। এরকম করে গরুর মাংস রান্না করলে অবশ্যই মজা লাগে। এই যে ঝোল দিয়ে নিছি দেখেন, আর গরুর মাংসটা হইতেছে, কালারটা কিন্তু সুন্দর আসছে। এরকম করে মরিচ বাটা দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করলে কিন্তু কালার সেই সুন্দর আসে। অবশ্য মরিচ গুলা ওরকম একটা ঝাল না, আর আমার হাজবেন্ড এত ঝাল খায়ও না। মোটামুটি আমি ঝাল খাই, তো ও খায় না। তো এই দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি বসাই দিব হচ্ছে আহ পোলাওটা, সাদা পোলাও যেটা। তো আমি এখানে দই আর হচ্ছে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কিছু গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো একটু ভাইজা নিব। ভাইজা নেওয়ার পরে হচ্ছে আমি চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম, ধুইয়া পানি ঝরাই রাখছি। তো পরে দিয়ে দিব হচ্ছে চাউলটা। তো সাদা পোলাও অনেকদিন ধরে খাওয়া হয় না, আর আমার চ্যানেলে আমি একদিনও পোলাও রান্না দেখাইনি বা করিনি। তো আজকে ভাবলাম যে করি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন আমি চাউলটা কিন্তু আগে থেকে পানি ঝরায় রাখছিলাম। চাউলটা এখন আমি একটু ভালো করে ভাইজা নেব। পোলাওর চাল আর হচ্ছে আপনার খিচুড়ির চাল যত আপনি ভাজবেন, এত আপনার স্মেলটা ভালো আসবে এবং ঝরঝরা হবে। হুম তো আমি এই যে চাউলটা এখন সুন্দর করে ভাইজা নিতেছি। ভাইজা নেওয়ার পরে হইতেছে আমি পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিলেই ভালো হয়, তবে আমি গরম পানিও দিয়েও রান্না করি, আবার হচ্ছে ঠান্ডা পানিও দিয়ে রান্না করি। আমার কাছে পোলাও ঠান্ডা পানি আর গরম পানি কোনো সমস্যা হয় না। কিছু আছে না যে ঠান্ডা পানি দিলে পোলাওটা হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়, বা পানির অনুমানটা বোঝা যায় না, কিন্তু আমার কাছে এরকম মনে হয় না। তো আমি আর কি ঠিক হয়, কোনো সমস্যা হয় না। তো এই দেখেন আমার পোলাওটা কিন্তু বলক এসে পড়ছে। বলক আসার পরে একটু নাড়াই দিতেছি। আর আমি কিন্তু সাদা পোলাওর মধ্যে আপনার আদা রসুন দিই না, কারণ আমার আদা রসুনটা ভালো লাগে না। হুম তো এই জন্য শুধু পেঁয়াজ আর হচ্ছে একটু গরম মশলা দিই, তার ছাড়া আর কোনো বাকি কোনো মশলা দিই না। এই জন্য আমার পোলাওটা খাইতে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে একটু ভালোই লাগে। তো এই দেখেন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা। আমার পোলাওটা কিন্তু একদম রেডি, পারফেক্ট একটা পোলাও রান্না করা হয়েছে। তো আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।